আল্লাহ 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 আল্লাহু আল্লাহ জাল্লা জালালুহু ওয়া জাল্লা শানুহু ওয়া মানাওয়ালুহু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আলিপুর শরফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৪১তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার তাজ উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয় তাওহীদি জনতা, কলিজার টুকরা যুবক সন্তানেরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততার মধ্যেও আল্লাহ আজ আমাদের উপরে দয়া করেছে, আল্লাহ আমাদের উপরে মায়া করেছে, আল্লাহ আমাদের উপরে ইহসান করেছে। এজন্য আজ গোটা দুনিয়া একদিকে, আমরা একদিকে, গোটা দুনিয়ার মানুষ একদিকে, আমরা একদিকে, গোটা সমাজ একদিকে, আমরা একদিকে, গোটা যুবকরা একদিকে, আমরা একদিকে, গোটা মুরব্বীরা একদিকে, আমরা একদিকে, বলে আজ এই কোরআনের ময়দানে আল্লাহ তো চাইলে সবাইকে বসাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমার উপরে দয়া করেছে, এটাই তার প্রমাণ। তিনি আজ আমাকে দোকানে বসতে দেয় নাই, তিনি আজ আমাকে আড্ডা মারতে দেয় নাই, তিনি আজ আমাকে মোবাইলের পিছনে সময় কাটাইতে দেয় নাই, তিনি আজ আমাকে দুনিয়ার সব কিছু থেকে ফারেক করেছে, তিনি আজ দুনিয়ার সব কিছু থেকে আমার ইস্তেফা নেওয়াইছে, আর আমি সব কিছু একদিকে রেখে আল্লাহ আমাকে এমন এক জায়গায় বসাইছে। কোরআন যদি সত্য হয় তো এটা জান্নাতের বাগান, রাসূলের হাদিস যদি সত্য হয় এটা জান্নাতের বাগান, আর এই জান্নাতের বাগানের মালিক কে? আওয়াজ করে এক আঙ্গুল দিয়ে ইশারা করে বলতে হবে, এই জান্নাতের বাগানের মালিক কে? ও বন্ধু আমার, এই জান্নাতের বাগানের মালিক হচ্ছে আল্লাহ। আপনি যদি কারো বাসায় ঢুকতে চান, সুন্নত কি? সুন্নত হচ্ছে সেই বাসায় আগে ধাক্কা দেওয়া লাগবে, বাইরে থেকে কলিং বেল দিতে হবে, জিজ্ঞাসা করতে হবে, ও ভাই আমার কি ভিতরে আসার পারমিশন রয়েছে কিনা? ভিতর থেকে যদি শব্দ আসে হা 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 তোমার আসার পারমিশন রয়েছে, তখনই কিন্তু আপনি ঢুকতে পারবেন। ঠিক তেমনি ভাবে এই জান্নাতের বাগানের মালিক যদি আল্লাহ পাক হয়, তাহলে এই জান্নাতের বাগানে ঢুকতে হলে দুনিয়ার কারো পারমিশনের প্রয়োজন নাই। এখানে ঢুকতে হলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, जिसने आसमान बनाया, जिसने जमीन बनाया, जिसने कुल कायनात का मालिक है, जो मेरे मालिक है, जो तुम्हारे मालिक है, जो कुल कायनात के मालिक है, जिसके नाम ही तो होता है हुवल्लाहुल्लज़ी ला इलाहा इल्ला हुवर रहमानुर रहीमुल मलिकुल कुद्दूसुस सलामुल मुमिन अल मुहैमिन अल अजीजुल जब्बारुल मुतकब्बिर अल खालिकुल बारिउल मुसव्विरुल गफ्फारुल क़ह्हार अल वहाबुर रज़्ज़ाकुल फत्ताहुल अलीम अल क़ाबिदुल बासितुल ख़ाफ़िदुर राफ़िउल मुइज़्ज़ुल मुदिल्लुस समीउल बसीर अल हकमुल अदलुल लतीफ़ुल ख़बीर अल हलीमुल अज़ीमुल गफ़ूरुश शकूरुल अलीयुल कबीर अल अक़ीदुल मुक़ीतुल हसीमुल जलीलुल करीम अल रक़ीबुल मुजीबुल वासिउल हकीम अल वदूदुल मजीदुल बाइसुल शहीद अल हक़्क़ुल वकीलुल क़विय्युल मतीन अल वलिय्युल हमीदुल मुहसिनुल मुबदिउल मुईदुल मुहयिल मुमीतुल हय्युल क़य्यूम अल वाजिदुल माजिदुल वाहिदुल अहदुस समदुल क़ादिरुल मुक़तदिर अल मुक़द्दिमुल मुअख़्खिर अल अव्वलुल आख़िरुल ज़ाहिरुल बातिन अल वालिल मुतआलिल बर्रुत तव्वाबुल मुंतक़िमुल अफ़ुव्वुर रऊफ़ मालिकुल मुल्कि ज़ुल जलालि वल इकराम अल मुक़सितुल जामिउल गनिय्युल मुग़निल मानिउद दारुन नाफ़ि अल नूरुल हादिल बदीउल बाक़िल वारिसुर रशीदुस सबूर। वही तो है मेरे मालिक, वही तो है मेरे अल्लाह। उच्चार করে বলেন আল্লাহু আকবার। ও
বন্ধু আমার যদি বসতে হয় তাহলে উনার প্রয়োজন হয়, উনার পারমিশন প্রয়োজন হয়। আজ উনি পারমিশন দিয়েছে বলে আপনি আসতে পেরেছেন, উনি পারমিশন দিয়েছে বলে আমি আসতে পেরেছি, উনি পারমিশন দিয়েছে বলে আপনি বসতে পেরেছেন, উনি অনুমতি দিয়েছে এজন্য আসতে পেরেছেন। কিন্তু তাকিয়ে দেখেন আপনার মতো কত মানুষ আশেপাশে ঘুরছে, মাইকের আওয়াজ শুনছে, জান্নাতের বাগানের ঘোষণা তাদের সামনে দেওয়ার পরে, তাদের চোখের সামনে দেখানোর পরে, তাদের কানে শোনানোর পরেও তারা আসতে পারে নাই। বলে এটা তারা ইচ্ছাকৃত ভাবে করেছে। বলে না 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 না, ওই যে আল্লাহ বলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ যখন কারো দিলে মোহর লাগায়, ওই দিল কোরআন শুনতে চায় না, ওই দিল ইসলাম শুনতে চায় না, ওই দিল ইসলাম বুঝতে চায় না। আল্লাহ যদি কারো কানে মোহর লাগায়, ওই কান কোরআনের তেলাওয়াত শুনতে চায় না, ওই কান আযান শুনে মসজিদে যেতে চায় না। এজন্য ভাই আমার রব আমাকে কবুল করেছে, আপনাকে কবুল করেছে। বলে উনি যে এই জায়গায় বসিয়েছে, এখানে যে বসছেন, এই সামান্য বসাটা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তার যদি ভালো লেগে যায়, কারণ আপনি যেখানে বসেছেন এখান থেকে ভালো বসার জায়গা আপনার বাসায় রয়েছে, আপনার উঠানে রয়েছে, আপনার দোকানে রয়েছে, আপনার বাড়িতে রয়েছে, কিন্তু সব একদিকে ফেলে আপনি খালি ময়দানে সামি আলম নিচে সবকিছু একদিকে ফেলে আপনি যে বসে আছেন, আল্লাহ পাক বুঝতে পেরেছে আমার এই বান্দা আজ দুনিয়ার তালাশে আসে নাই, দুনিয়া কামাইতে আসে নাই, আমার বান্দা এখানে একটা জিনিস তালাশ করার জন্য আসছে, একজনকে পাওয়ার জন্য আসছে। তিনি কে? আওয়াজ নেই, গলায় আওয়াজ নেই, পানি তো। আপনারা কি ঘুমাইতেছেন? এই আওয়াজ থাকলে থাক, কষ্ট হইতেছে, রাত হয়ে গেছে মনে দেখে আওয়াজ দরকার নাই। দরকার আছে? না না, দরকার নাই মনে হয়, আপনারা ঘুমাইতেছেন। দেখি দুই হাত উঠায় বলেন আল্লাহু আকবার। এরকম শ্রোতাদের সামনে আমি কখনোই বয়ান করি না। আমার উসুল একটু অন্যরকম। আমি নিজেও আওয়াজ দিয়ে কথা বলি, সামনে যারা থাকে তাদের আওয়াজও আমি আবার নিয়ে আসি। আমার ওয়াজ কি আগে পরে কখনো শুনেছেন? হ্যাঁ শুনেছেন? শুনেন না, এই জন্য জানেন না। আমি যখন কথা বলবো ময়দান থেকে আপনাদেরও কথা বলতে হবে, কারণ এসেছি কষ্ট করে। এই কষ্টের বিনিময়ে কোনো কিছু দিয়ে দিতে পারবেন না, কারণ আমরা শুধু রাতের বেলা বয়ান করি না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশ মেরামতের কাজে থাকি, সমাজ পরিবর্তনের কাজে থাকি। এগুলো শেষ করে তারপরে সন্ধ্যার পরে এসে ওয়াজ শুরু করি। এজন্য সারাদিন যে মেহনত আর কষ্ট করে আসি, এগুলো আসার পরে এই বয়ানে বিনিময়ে আপনারা কোনো কিছু দিয়ে দিতে পারবেন না। এজন্য আসি শুধু আপনাদের জং পড়া ইমানগুলোকে একটু মজবুত করার জন্যে, জং পড়া ইমানগুলোকে ছাটিয়ে ইমানের আওয়াজগুলো বুলান করার জন্যে। এজন্য আওয়াজ যদি দিতে হয়, আমি তো আমার স্লোগান দিতে বলি নাই, আমি তো কোনো নেতার স্লোগান দিতে বলি নাই, আমি তো ওই জাতের নাম ডাকতে বলেছি যিনি কোটা আলমের মালিক, যিনি আল্লাহ। আল্লাহ নামের পরে আর কোনো নামই প্রয়োজন হয় না। আল্লাহ নাম তো একজনের, পৃথিবীতে দ্বিতীয় যার আর হয় না। তার নাম যদি ডাকতে হয় তো গলা ফাটিয়ে ইমানের আওয়াজ দিয়ে ডাকতে হবে। আর যদি এভাবে ডাকতে পারেন তো ওয়াজ হবে, ইমানের আওয়াজ বুলন্দ করতে পারলে ওয়াজ হবে। এজন্য দেখি আরেকবার আমি আলিপুরের মানুষের ইমানের আওয়াজ আরেকবার শুনতে চাই। বলেন আল্লাহু আকবার। আমার মনে হয় তারপরেও পরিপূর্ণ হয় না। ওই দেখেন একটা তকবীর দিয়া কাশতে কাশতে মরে যায়, গলা মনে হয় লক হয়ে গেছে। আপনি তকবীর না দিতে দিতে লক হয়ে গেছে, শুধু নেতার স্লোগান আর দলের স্লোগান দিয়া অভ্যস্ত। আল্লাহু আকবার বইলা মনে হয় অভ্যস্ত না। হ্যাঁ, এজন্য ভাই আমার, আমি ইমানের আওয়াজ শুনতে চাই। ইমানের আওয়াজ, এই ইমানের আওয়াজ দিয়ে আমরা পৃথিবী বিজয় করেছি। ইমানের আওয়াজ আর আল্লাহু আকবার দিয়ে আমরা স্পেন বিজয় করেছি, আমরা আফ্রিকা বিজয় করেছি, আমরা হিন্দুস্তান বিজয় করেছি, আমরা গোটা পৃথিবী আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে। আমাদের অস্ত্র ছিল না, জনবল ছিল না, আমাদের কিচ্ছু ছিল না, আমাদের শুধু ছিল ঈমান। আর ঈমানটাকে কাজে লাগিয়ে গোটা পৃথিবীর অস্তিত্ব আমরা হিলিয়ে দিয়েছিলাম, গোটা পৃথিবীর কালিমা পতাকা উড়িয়েছিলাম, আকাশ বাতাসে আল্লাহু আকবার আওয়াজকে মুখরিত করেছিলাম। আর এটার মাধ্যমে গ্রাম থেকে গ্রাম, অঞ্চল থেকে অঞ্চল,
বিভিন্ন যুবকরা বুক পেতে ইসলামের জন্য শহীদ হয়েছে, তারপরেও তারা কালিমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। এভাবেই আজ আমরা হারিয়ে ফেলেছি আমাদের ঐতিহ্য, আমাদের সেই গৌরব আমরা হারিয়ে ফেলেছি, আমাদের সেই ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি, আমাদের সব কিছু আজ বিলীন হয়ে গিয়েছে। বলে তার কারণ কি? বলে তার কারণ হচ্ছে আজ দুনিয়ার মানুষ ইমানের বদলে অন্য জায়গায় শক্তি খুঁজে, তারা রাইফেলে শক্তি খুঁজে, তারা অস্ত্রের মধ্যে শক্তি খুঁজে, তারা বোমার মধ্যে শক্তি খুঁজে। অথচ এগুলো দিয়ে আমরা পৃথিবী বিজয় করি নাই, আমরা ইমান আর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে পৃথিবী বিজয় করেছিলাম। এজন্য যদি আবার আমাদের হাত ছাড়া যে সমস্ত কাজগুলো হয়েছে, আমাদের হাত থেকে যে সমস্ত দেশগুলো ছুটেছে, আমাদের হাত থেকে যে সমস্ত অঞ্চলগুলো ছুটেছে, আবার যদি আল্লাহ দ্বিতীয়বার কোনোদিন আমাদেরকে সুযোগ দিবে, আমরা আমাদের ইমানের শক্তি আর ইমানের বল দিয়ে প্রতিটা অঞ্চলে আবার কালিমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? পারবো তো? বলেন পারবো তো? তাহলে আরেকবার আওয়াজ দিয়ে আলিপুরের মানুষ আজ আলিপুরের আকাশ আর বাতাসকে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে মুখরিত করে দাও। আগামী 1 বছর এদেশের ঢালে ঢালে যেন আল্লাহু আকবারের ধ্বনি থাকে, এদেশের পাতায় পাতায় আল্লাহু আকবারের ধ্বনি থাকে, এদেশের প্রতিটা জায়গায় আল্লাহু আকবারের ধ্বনি থাকে। এমন ভাবে ইমানের আওয়াজ দিয়ে আবার বলো আল্লাহু আকবার। হয়েছে মনে হয় কিছুটা? হয়েছে না? হয়েছে? এবার আসুন আলোচনায়। আলোচনা চলবে না বন্ধ করব? আলোচনা কে কে চায় বন্ধ হয়ে যাক? মনোযোগ নাই, মনোযোগ নাই। কথায় আরো মনোযোগ থাকতে হবে, কথায় 100 মনোযোগ থাকতে হবে। কে কে চায় ইনশাআল্লাহ কিছুক্ষণ আলোচনা চলো? কে কে চায় ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো বলে না আমিন, আল্লাহ কবুল করো বলে না আমিন। ও বন্ধু আমার, যে কথাটি বলছিলাম, এজন্য আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। বলেন না? আগেই বলেছি লম্বা বেশি দীর্ঘ আলোচনা আমি করব না। কোরআন থেকে যে একটি আয়াত তেলাওয়াত করেছি, এই নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ পাকের যে কোরআনের আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি কোরআন খোলার সাথে সাথেই দেখবেন সূরা ফাতিহা, এবং সূরা ফাতিহার সাথে সাথে দেখবেন তারপরেই শুরু হয় সূরাতুল বাকারা। এবং এই সূরা বাকারার প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক এই সূরাটা শুরু করেছেন মাত্র 3টা হরফ দিয়ে। কয়টা হরফ? আলিফ লাম মিম। বন্ধু আমার, দিলটা লাগাও, অন্তর লাগাও। অল্প কিছু কথা বলবো আজ আমি, এমন কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহর কোরআনের মোহাব্বতটা একটু দিলের মধ্যে ঢুকাই দিতে চাই। ও যুবক, দিলটা লাগায়া কথাগুলো শোনো। ও সাদা দাড়িওয়ালা মুরব্বী চাচারা, দিলটা লাগায়া অন্তর লাগায়া কথাগুলো একটু শোনেন। আল্লাহ পাক সূরা বাকারা শুরু করছে মাত্র 3টা হরফ দিয়া, আর এই 3টা হরফ হইল আলিফ লাম আর মিম। কিন্তু কোরআনের আজমত আর কোরআনের শান আল্লাহ বর্ণনা করতে গিয়ে আল্লাহ এই 3টা হরফ দিয়ে কোরআনের শান বর্ণনা করেছে। আল্লাহ এই 3টা হরফ দিয়ে কোরআনের মান আল্লাহ বর্ণনা করেছে। বলে সেটা কেমন? সেটা হচ্ছে, আমি যদি বলি আলিফ লাম আর মিম, এই কোরআনটা বোঝার জন্য তাফসীরের প্রয়োজন, কোরআনের আয়াতগুলো বোঝার জন্য তাফসীরের প্রয়োজন। এজন্য মুফাসসিরে কেরাম আল্লাহ পাকের এই কোরআনটা মুফাসসিরে কেরাম
এক একটা আয়াতের বিশ্লেষণ করেছে, এক একটা আয়াতের খুলাসা করেছে, মানুষ যেন এক একটা আয়াত দিয়ে বুঝতে পারে আল্লাহ তাআলা কি বুঝাইছে। কারণ কোরআনের একটা আয়াতের তরজমা পড়ে আপনি সহজে বুঝতে পারবেন না আল্লাহ এই আয়াত দিয়ে কি বুঝাইছে। কারণ এক আয়াতের সাথে আরেক আয়াতের সম্পর্ক থাকে। এজন্য মুফাসসিরে কেরাম কোরআনের আয়াতগুলো কোরআনকে তাফসীর করেছে, এই জন্য দুনিয়ার মানুষের যেন কোরআনটা বুঝতে সহজ হয়। ও বন্ধু, এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, চাচা বলো না আল্লাহ আলিফ দিয়ে কি বুঝাইছে, আপনি বলবেন হুজুর আমি জানি না। আমি বলবো চাচা আপনি বলেন না আল্লাহ পাক লাম দিয়ে কি বুঝাইছে, আপনি বলবেন হুজুর আমি জানি না। বলবো চাচা বলেন না আল্লাহ মিম দিয়ে কি বুঝাইছে, আপনি বলবেন আমি জানি না। শুধু আপনি কেন, আমি যদি পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসিরে কেরাম যারা এক একটা আয়াতের হাজারো তর্জমা করেছে, আমি তাকেও যদি জিজ্ঞাসা করব ভাই বলেন না আল্লাহ আলিফ দিয়ে কি বুঝাইছে, সেও বলবে জানি না। পৃথিবীর সবচেয়ে বড় ব্যক্তিত্ব সবচেয়ে বড় আলেমকে যদি জিজ্ঞাসা করব, ও আলেম সাহেব আপনি বলেন না আল্লাহ আলিফ দিয়ে কি বুঝাইছে, সেও বলবে আমি জানি না। দুনিয়ার যাকে জিজ্ঞাসা করব সবাই শুধু একই জবাব দিবে জানি না জানি না। তাহলে প্রশ্ন হলো কোরআনটা এত মুফাসসিরে কেরাম তাফসীর করলো, কিন্তু আলিফের অর্থ কেন জানে না, লামের অর্থ কেন জানে না, মিমের অর্থ কেন জানে না? কারণ আল্লাহ এটার দ্বারা কোরআনের শান আর মান বাড়াইছে। আল্লাহ বলে যতটুকু বুঝতে দিলাম, যতটুকু বুঝার ক্ষমতা দিলাম, ও বান্দা তোমরা ততটুকু বুঝতে পারলা। আর কোরআনের যতটুকু বুঝার ক্ষমতা দেই নাই, গোটা দুনিয়া মিলেও তোমরা এটা বের করতে পারো নাই। এজন্য পৃথিবীর সব আলেম সব মুফাসসিরে কেরাম এই আলিফ লাম আর মিম কোরআনে এরকম অনেক জায়গায় আছে। দেখবেন সূরা শুরু হওয়ার শুরুতে হামিম, দেখবেন কাফ হা ইয়া আইন সাদ, এরকম অনেক শব্দগুলো আল্লাহ তার নিজের কাছে রেখেছেন, কাউকে বুঝতে দেয় নাই। যতটুকু বুঝতে দেয় নাই দুনিয়ার কেউ বের করতেও পারে নাই। এজন্য সবাই এসে একটা অর্থ করে, আল্লাহু আ'লামু বিমুরাদি। আলিফের অর্থ কে ভালো জানে, লামের অর্থ কে ভালো জানে, মিমের অর্থ কে ভালো জানে। চা আছে, লাল চা, কলাটা খুব কষ্ট হইতেছে। এই জন্য এই তিনটা হরফ কষ্ট হইতেছে নি, আপনি কথা কি বুঝতেছেন? বুঝা যায় এই যে তিনটা হরফ আল্লাহ বুঝতে দেয় নাই, কেউ এটা বুঝতেও পারে নাই। আল্লাহ বুঝতে দেয় নাই, কেউ বলেন না কেউ, সবাই একটা অর্থ করছে কি আল্লাহু আ'লামু বিমুরাদি। এটার অর্থ একমাত্র আল্লাহ পাক ভালো জানে। এবার আসির পরের আয়াত, যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পৃথিবীর দেখবেন আগামী কয়েকদিন পরে ফেব্রুয়ারি মাস যখন চলে আসে, দুনিয়ার সব লেখকদেরকে এক জায়গায় পাবেন। ঢাকার বই মেলায় গিয়ে দেখবেন হাজার হাজার লেখক
বই লেখালেখি, হাজার হাজার লেখক, কেউ কবিতার বই লেখে, কেউ ইতিহাসের বই লেখে, কেউ ছন্দ লেখে, কতজনে কত রকম বই লেখে। কিন্তু এই বইয়ের শেষ পাতায় যাবেন, বইয়ের শেষ পাতায় গিয়ে দেখবেন সবাই একটা কথা ওইখানে লিখে দেয়, ও ভাই আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল হয় আমাদেরকে জানাবেন, আমরা আগামীতে সেটা সংশোধন করব। লেখে কিনা? যত বড় আলেম, যত বড় বুজুর্গ, যত বড় নলেজেবল পারসন হোক, আলেমরাও তো কত বই লেখে। ইসলামিক কত বই আমাদের সামনে আসে, দেখবেন শেষ পাতায় সবাই লিখে দেয়, ভাই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকবে আমাদেরকে জানাবেন, আমরা এগুলো সংশোধন করব। কিন্তু আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝায় দেয়, দুনিয়ার সবাইকে আল্লাহ এতটুকু বুঝায়, তোমাদের বই আর আমার বইয়ের পার্থক্য কেমন? তোমরা তো শেষে গিয়ে মাপ চাও, আর আমি আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ করি। বলে সেটা কেমনে? বলে যালিকাল কিতাবু ऐसा किताब है, যালিকাল কিতাবু ऐसा कलाम है, যালিকাল কিতাবু ऐसा कुरान है, লা রাইবা ফী। আল্লাহর কোরআনের শুরুতেও কোনো ভুল নাই, আল্লাহর কোরআনের মাঝেও কোনো ভুল নাই, আল্লাহর কোরআনের শেষেও কোনো ভুল নাই, গোটা কোরআনের কোনো জায়গায় কোনো ভুল নাই, গোটা কোরআনের মাঝের কোথাও ভুল নাই, গোটা কোরআনের একটা পৃষ্ঠার মধ্যে, একটা নোক্তার মধ্যে ভুল নাই, একটা গুন্নার মধ্যে ভুল নাই, একটা বাক্যের মধ্যে ভুল নাই। আল্লাহর কোরআন প্রথমে চ্যালেঞ্জ করে লা রাইবা ফী, লা রাইবা ফী। আর আল্লাহ যেটা চ্যালেঞ্জ করে দুনিয়ায়, তারপর যারা এই চ্যালেঞ্জটা গ্রহণ করে, এজন্যই তো কোরআন যখন নাজিল হয়, সরকারে কায়নাত যখন এই কোরআনটা মানুষের সামনে শোনায়, এই কোরআন যখন মক্কার মানুষদেরকে শোনায়, কুফারেরা তখন বলতে লাগলো না না না, এই কোরআনটা মুহাম্মাদের বানানো। কারণ এই আয়াত শুনলে মানুষ কেমন যেন পাগল হয়ে যায়, কারণ কোরআনের মতো সত্য কিতাব আর সত্য কথা আল্লাহ আর কোথাও পৃথিবীর কেউ কোথাও পাবে না। এজন্য সরকারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে যান, তারা যদি বলে এটা আপনার বানানো, তাহলে তাদেরকে বলেন আল্লাহর কোরআনের মতো 7টা সূরা যেন নিয়ে আসে। নবী বারাইশা ঘোষণা দিয়া কয়, তোমরা তো কইলাইটা আমার বানানো, তোমরা তো কইলাইটা আল্লাহ এটা আমার নিজের বানানো বই, তাহলে যিনি বানাইছে তিনি খবর পাঠাইছে। আল্লাহর কোরআন যদি আমার বানানো আর জাদু হয়ে থাকে, তাইলে আল্লাহ বলছে তোমরা 7টা এরকম বানায়া নিয়ে আসো। মক্কার সমস্ত আরব, মক্কার বড় বড় লেখক আর সাহিত্যরা ওই জামানায় ছিল। আল্লাহর নবীর চ্যালেঞ্জ গোটা মক্কার মধ্যে ছড়ায় পড়ল, কিন্তু নবীর এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোনো আরবের নেতা পাওয়া গেল না, কোনো পণ্ডিত পাওয়া গেল না। আল্লাহ পাকের মায়া লাগছে, আল্লাহ বলে ও নবী তারা 7টা পারবে না, যান আপনি তাদেরকে বলেন আল্লাহর কোরআনের মতো 5টা সূরা যেন নিয়ে আসে। নবী আবার আইসা চ্যালেঞ্জ করলো, নবীর এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো মক্কায় কোনো মানুষ পাওয়া গেল না। আল্লাহ পাকের মায়া লাগলো, আল্লাহ কয় যান আপনি তাদেরকে বলেন 7টাও না 5টাও না, তারা যেন 3টা সূরা নিয়ে আসে। আল্লাহর নবী এসে আবার ঘোষণা করলো, কিন্তু 3টা সূরাও কেউ আনতে পারলো না। এবার আল্লাহ পাক বলে ঠিক আছে, মায়া লাগলো, তারা 3টাও যখন আনতে পারবে না, যাও তাদেরকে গিয়া বলো আল্লাহর কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর কোরআনের সবচেয়ে ছোট সূরাটা তাদেরকে নিয়ে আসতে বলো। আরবের কেউ কোরআনের একটা ছোট সূরাও আনতে পারে না। এই জন্যই আল্লাহ পাক বলে, মঈন কোথায়? হ্যাঁ
মইন কই এখানে যে চা গলাটা ভাঙ্গা ও এটা খেয়াল করবে না? আল্লাহ, কষ্ট হয় ভাই কথা বলতে। হবে কথা বলা অনেক কষ্টের জিনিস, গলা চলে না, তারপরও কষ্ট করে এই কথাগুলো শোনাই। এরপরও যদি আপনারা না আমল করেন, না বুঝেন, এই কষ্ট, এই মেহনত কোনো ফায়দা আছে? বলেন আছে কি না বলেন? এজন্য কথাগুলো শুধু শুনবেন না, আমলও করবেন। বলেন না শুনবেন না, আমলও করবেন। বলেন আরেকবার বলেন আল্লাহু আকবার। আজকে একটু এই ময়দানটা আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত রাখেন ভাই। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, বলেন বলেন বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন। বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। ও বন্ধু আমার, এজন্যই আল্লাহ পাক প্রথমেই চ্যালেঞ্জ করে দিলেন গোটা পৃথিবীর সামনে। ওই যে চ্যালেঞ্জ করছিলেন নিয়ে আসো, তারা যে আনতে পারে নাই, আল্লাহ কিন্তু বলে নাই এই চ্যালেঞ্জ শেষ। আল্লাহ বলছে এই চ্যালেঞ্জ শেষ। এই চ্যালেঞ্জ আজও অবধি চলছে। কোরআন নাজিলের আজকে 1444টা বছর পার হয়ে গেছে। মুসলমানের সন্তান গর্ব করে বলতে পারবেন আল্লাহ পাকের দেয়া এই চ্যালেঞ্জ আজও পৃথিবীর কেউ গ্রহণ করতে পারেনি। এর থেকে বড় সত্য কিতাব আর পৃথিবীতে কি হতে পারে? যেই কিতাবের সাথে দুনিয়ার কোনো কলমের সম্পর্ক নাই, যেই কিতাবের সাথে দুনিয়ার কোনো মানুষের সম্পর্ক নাই। পৃথিবীর মধ্যে একমাত্র সেই কিতাব যেটার নাম আল্লাহ কোরআনে, কোরআনের ভিতরে কোরআনের নাম আল্লাহ বলছে কোরআনে মাজিদ, কোরআনে হাকিম। একমাত্র কিতাব যেটা সরাসরি আসমান থেকে নাজিল হয়েছে। পৃথিবীতে দ্বিতীয় এরকম কোনো আর কিতাব নাই, কোনো ধর্মে নাই, কোনো বর্ণে নাই। কেউ বলতে পারবে না, কোনো ধর্মের লোক দাঁড়িয়ে বলতে পারবে না যে তাদের কিতাব আসমান থেকে সরাসরি নাজিল হয়েছে এবং সেই কিতাবের মধ্যে দুনিয়ার কারো হাত লাগে নাই, কলম লাগে নাই। এরকম কিতাব এই আসমান আর জমিনের মাঝে এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আজ অবধি আল্লাহ পাক এই কোরআনের চ্যালেঞ্জ চালিয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় আমরা আজকে 1400 বছর পরে চলছি, কিন্তু মানছি আজ থেকে 1400 বছরের আগের কিতাব? বুঝেন নাই মনে হয়? আজকের এই দুনিয়ায় এসে কেউ যদি আমাকে বলে ভাই এই কিতাবটা, এই কোরআনটা নতুন আসছে, পুরানটা বন্ধ কইরা নতুনটা মানেন, আপনি মানবেন? আওয়াজ তো শুনে মনে হয় আপনি মাইনা যাবেন। তাহলে আজও চলছি কিন্তু মানছি, মানতেছি 1400 বছর আগে, কিন্তু চলতেছি 1400 বছর পরে। তাহলে আমরা কোরআনের উপরে ভিত্তি করে আমাদের জীবন যাপন, এটা কি ইহুদিরা জানে না? এটা নাসারারা জানে না? এটা আল্লাহর দুশমনরা জানে না? এটা নাস্তিকরা, বামরা জানে না? তাহলে তারা সব কিছু জানার পরেও আজও পর্যন্ত পৃথিবীর এমন কোন নাস্তিক, এমন কোন ইহুদি, এমন কোন নাসারা আজও পর্যন্ত কেউ কি দাঁড়িয়ে বলেছে এ মুসলমানের সন্তানরা আসো, তোমাদের কোরআন দিয়ে তোমাদেরকে চ্যালেঞ্জ করা হলো, তোমাদের কোরআনে আমরা ভুল পেয়েছি, আসো তোমাদের ভুল তোমাদেরকে প্রমাণ করে দিব? এরকম কোন চ্যালেঞ্জ আজ অবধি কেউ করতে পেরেছে? আজও পর্যন্ত এই কোরআনের চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেনি। এই কোরআনটা হলো চুম্বকের মতো। কিসের মতো? কোরআনটা মানুষকে এইভাবে টানে, এইভাবে চুম্বক দুইটা রাখলে ঠাস করে দেখবেন দুইটা একসাথে ধরে ফেলে না? কোরআন মানুষকে এইভাবে টানে। হযরতে ওমর, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর চিনেন না? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীর গলা আনবে বলে 100 উটের জামানত তাকে দেওয়া হয়। ওমর বলে এই 100 উটের বিনিময়ে তুমি মুহাম্মাদের গর্দানটা নিয়ে আসো। ওমরের ছিল বড় রাগ, ওমর নিজের রাগকে কন্ট্রোল করতে পারত না। আজকের যেমন যুবক সন্তানদেরকে খারাপ মানুষের পক্ষে ব্যবহার করানো হয়, ঠিক তেমনি ভাবে ওমরকে আল্লাহ নবীর বিপক্ষে দাঁড়িয়ে ওমরকে ব্যবহার করানোর জন্যে, ওমরের এই শক্তি নবীর উপরে প্রভাব ফেলার জন্যে, ওমরের এই রাগ আর বেয়াদবি নবীর সাথে করানোর জন্যে মক্কার মানুষরা কাফেররা ওমরকে 100 উটের জামানত দিয়ে বলে, যাও যাও মুহাম্মাদের গর্দানটা পাল্লে নিয়ে আসো। ওমরও তো তাগড়া যুবক, শরীরের মধ্যে শক্তি আর রাগ, কিন্তু এই ওমর 100 উটের জামানত নিয়ে হাতের মধ্যে তলোয়ার নিয়ে আর এক মুহূর্ত ওমর দেরি করলো না। ওমর রওনা হয়ে গেল সরকারে কায়নাতের গর্দান আনবে, আল্লাহর নবীর গর্দান আনবে, যিনি হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, যিনি হচ্ছে খাতামুন নবিয়্যিন, যিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। কিন্তু ওমর যখন ভরা দুপুর বেলা তরোয়ার নিয়ে যখন নবীর গর্দান আনার জন্য রওনা হয়, এবার ভরা দুপুরে ওমর নবীর গর্দান আনবে, কিন্তু তার আগে আল্লাহর নবী আল্লাহর আরশের দিকে তাকায়া আল্লাহর কাছে একটা দোয়া করেছে। কারণ ওই সময় মুসলমানদের অবস্থা ভালো না, মুসলমানরা ইবাদত করতে পারে না, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দাওয়াত তারা বাহিরে দিতে পারে না। এই জন্য নবী আল্লাহর কাছে বলেছিল, ও আল্লাহ, আমাকে এমন একজন ব্যক্তি দাও যে ইসলামের জন্য শক্তিশালী হয়ে কাজ করবে। নবী নামও মেনশন করে আল্লাহর আরশে 2 জনের নাম উল্লেখ করেছে। ও আল্লাহ, একদিকে ওমর বিন খাত্তাব, আরেকদিকে আবু জাহেল, এই 2 জনের একজনকে তুমি ইসলাম আর দ্বীনের জন্য কবুল করে নাও। কোরআনের সম্পর্ক কেমন চুম্বক একটু বোঝানোর চেষ্টা করছি চাচা। ও যুবক, দিলটা লাগা কথাটা একটু শুনো, আরো লম্বা আলোচনা আমি করব না। ওমর আল্লাহর নবীর হত্যার জন্য 100 বছরে 100 উটের জামানত যে তিনি নিয়েছেন, আল্লাহ নবীর দোয়া কেমনে কবুল করে একটু মিলাইয়া দেখবেন। এবার ওমর যখন রাস্তা দিয়ে রাগ হয়ে হাঁটে আর মুহাম্মদ রে খুঁজে মুহাম্মদের গর্দান ফালাবে, হঠাৎ করে একজন রাস্তায় দেখে ওমর বড় রাগ হয়ে ছুটছে। জিজ্ঞাসা করলো, ভাই রে ওমর, এত রাগ হয়ে কোথায় যাও, এত গুসা নিয়ে কোত্থেকে রওনা দিলা? ওমর বলে, মুহাম্মদের গর্দান চাই। বাপ দাদার ধর্ম নিয়ে বড় বড় কথা বলতেছে, আমাদের ধর্মের 12টা বাজায় দিতেছে, মানুষদেরকে ভুল ধর্মের দিকে টাইনা জাদু কইরা নিয়ে যাইতেছে, আর এই সুযোগ মুহাম্মদ রে দেওয়া হবে না। এজন্য আমি বের হয়েছি তলোয়ার নিয়ে, আজ নিজের হাতে মুহাম্মদের গর্দান আমি নিয়ে আসব। ওই ব্যক্তি বলে উঠল, নবীর গর্দান আনতে রওনা দিলা, কিন্তু তুমি কি এইটা জানো না তোমার রক্তের মধ্যে সেই মুহাম্মদের অনুসারী আছে? তোমার রক্তের মধ্যে মুহাম্মদের অনুসারী। আগে নিজের রক্তকে ঠিক করো, তারপরে গিয়ে মুহাম্মদের গর্দান আনো। এবার এই কথা শুনতে ওমর আরো রাগ হয়ে যায়, বলে, কি বললা আমার রক্তের মধ্যে? বলে, যাও তোমার বোনের কাছে যাও, তোমার বোন তো মুহাম্মদের অনুসারী হয়ে গেছে, তোমার বোন জানোই তো মুহাম্মদের অনুসারী। ওমরের রাগ আরো 130 উঠে যায়। ওই জায়গার থেকে নবীর কাছে না গিয়া বোনের দিকে রওনা হয়। আর নবীর দোয়া আল্লাহ কেমনে কবুল করে শুধু মিলাবেন। এবার নবীর কাছে জবাব দিয়ে এবার বোনের দিকে রওনা।
এবার বোনের বাড়িতে আসার সাথে সাথে ওই বোনের বাড়িতে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার বোন আর বোন জামাইকে কোরআন শিখায়, যখন ওমরের আওয়াজ পায়, খাব্বাব আর 1 মিনিট দেরি করে নাই, তাড়াতাড়ি গিয়া চোখের নিচে গিয়া পালাইছে। এবার ওমর আইসা কোনো কথা নাই বাত্রা নাই, আইসা নিজের বোনরে 1 থাপ্পড় দিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় ফালায়। ওমরের বোন থাপ্পড় খায়া ছিটকায়া গিয়া পড়ছে। পড়ার পরে এবার ওমরের বোন দাঁড়াইছে, ওমরও দাঁড়াইছে। এবার ওমরের বোন দাঁড়ায়া কয়, ও ওমর তুমি আমারে কি করবা? ও ওমর তুমি আমারে কি করবা? বেশির থেকে বেশি হয়তো আমারে মারতে পারবা, না হয় তুমি আমারে হত্যা করতে পারবা, এর থেকে বেশি তো তুমি আর কিছুই করতে পারবা না। কিন্তু মনে রাখো, আমি যে মুহাম্মদের অনুসরণ করেছি, আমার জীবন দিব, তারপরেও এখান থেকে আমি সরব না। ওমর সব কিছুর পরে তো ভাই, রক্ত তো এক, বোনের প্রতি তো মায়া আছে। আল্লাহ এবার নবীর দোয়া কেমনে কবুল করে একটু মিলাও। এই কথা শোনার পরে বোনের চোখের পানি, আর এই কথা শোনার পরে ওমরও তো পশু না, ওমরও তো জানোয়ার না, ওমরও তো মানুষ। ওমরের দিলের মধ্যে গিয়ে কথাটা গিয়ে ধাক্কা লাগে, ওমরের কেমন যেন বোনের প্রতি মায়া লাগে। এবার ওমর মায়া লাগার পরে এই ওমর যে নবীকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হয়েছে, এই একই ওমর বোন রে জিগায়, আচ্ছা বোন কান্দিস না, মন খারাপ করিস না, একটা কথা জিগাই, আমার কি জবাব দিতে পারবি? এবার বোন কয়, কি কবি ওমর তুই বল। এবার ওমর কয়, এখানে ঢুকার সাথে সাথে কি যেন একটা তেলাওয়াত আমি শুনতেছিলাম, ওই তেলাওয়াতটা আমার বড় ভালো লাগছে, আমারে কি আরেকবার ওই তেলাওয়াতটা শোনানো যায়? যে ওমর, যে ওমর নবীর গর্দান নেওয়ার জন্য রওনা হয়, আরে ওমর এখন অনুরোধ করে বলে, আমাকে কি আর একটু তেলাওয়াত শোনানো যায়? বোন কয়, না ওমর তোরে শোনানো যাবে না। বলে কেন যাবে না? কয়, ওমর তুই হইল নাপাক, এই নাপাক মানুষে কোরআন ধরানো যাবে না, শোনানো যাবে না। ওই যে খাটের নিচে হযরতে খাব্বাব গিয়া লুকাইছে। এবার খাব্বাব কেমন যেন পাগল হয়ে গেল, কে ওমর কি বলে। খাব্বাব আর দেরি করে নাই, দৌড় দিয়া খাটের নিচ থেকে বের হয়ে আসছে। আল্লাহু আকবার। ওমর কোরআন শোনার জন্য নিজে বাথরুমে গিয়া গোসল আর ওযু কইরা এবার বোনের সামনে দাঁড়াইছে। এবার বোনকে বলে, এবার আমারে শোনাও, আমি ঢুকার পরে তুমি কি যেন তেলাওয়াত করছিলা। তখন ওই বোন জামাই কোরআন তেলাওয়াত শুরু করলো। তখনই ওই সূরাটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن 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 على العرش استوى উমর আল্লাহ পাকের কোরআনের এই আয়াতের তেলাওয়াতটা শুইনা এবার ওমর কয়, আমার একটু নবীর দরবারে নিয়ে যাও, আমার একটু নবীর দরবারে নিয়ে যাও, আমি আল্লাহ রাসূলকে দেখতে চাই, আমি নবীর সান্নিধ্য পাইতে চাই, আমি মুহাম্মাদের চেহারাটা একবার দেখতে চাই। কারণ যে তেলাওয়াত তুমি আমারে শুনাইলা, কোনদিন এটা মিথ্যা হইতে পারে না, কোনদিন এটা মিথ্যা হইতে পারে না।
আমারে নিয়ে যাও ওই ওমর, যে ওমর আল্লাহর নবীর গলা নেওয়ার জন্য বের হয়েছে। এখন এই ওমর গলা নরম করে বলে, আমারে একটা বার রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও। আর ওইখানে নবী পাহাড়ের চূড়ায় বসা, গোটা মক্কায় তো খবর হয়ে গেছে ওমর ভরা দুপুরের তলোয়ার নিয়ে বের হইছে নবীর গর্দান আনবে। ওইখানে তো জানে না আল্লাহ পাক নবীর এই দোয়া আসমান পর্যন্ত কবুল হয়ে গেছে, ওইখানে তো কেউ জানে না। সবাই তলবারি নিয়ে দাঁড়ায় রয়েছে। নবীরে হামজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আজ যদি দেখবো ওমর কোনো বেয়াদবি করছে, আজ হামজার তলবার দিয়ে ওমরের গর্দান কিন্তু ফেলে দেওয়া হবে, আমি কিন্তু বিন্দু পরিমাণ চিন্তা করব না। সাহাবীরা তলবার নিয়ে দাঁড়ায় রয়েছে। আজ যদি ওমর নবীর সামনে কোনো বেয়াদবি করবে, আজ সবাই ওমরকে হত্যা করে ফেলবে। কিন্তু জানে না নবীর ওই দোয়া কবুলে ওমরের দিলে নূর লেগে গেছে। ওমরের দিলে নূরের ধাক্কা, নূরের তাজাল্লি, নূরে মুনওয়ার হয়ে গেছে, কেউ জানে না। এবার ওমর রওনা হয়েছে নবীর মুলাকাতের জন্য। এবার বাইরে পৌঁছায় গেছে, দরজা ধাক্কা দেয়, ভিতর থেকে জিজ্ঞাসা করে কে। এবার ওমর দাঁড়ায় কয়, আমি ওমর, দরজা খুলো। সবাই তলোয়ার নিয়ে দাঁড়ায়া দরজা খোলা হয়েছে। এবার ওমর মাথাটা নিচা কইরা আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়ায়, নবীর সামনে গিয়া দাঁড়ায়। যে ওমর নবীর গর্দান নেওয়ার জন্য বের হয়েছে, আজ ওমর নবীর সামনে মাথা নিচা কইরা দাঁড়ায়া নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে মাফ করে দিন। আমি বের হয়েছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য। মাঝ পথে আল্লাহর কি নূর আমার দিলে তাজাল্লি লাগায় দিছে জানি না। এই ওমর এখন মুহাম্মদকে হত্যা করার জন্য আসে নাই, মুহাম্মাদের জন্য নিজের জীবন কোরবান করার জন্য এসেছে। সাথে সাথে নবী ওমরকে দেখ, নবী ওমরকে হাত ধইরা কালিমা পড়ায়া যখন ইসলাম কবুল করাইছে, তখন সাহাবাই কেরামরা ওই জায়গার থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, ওই স্লোগান পুরা আকাশ আর বাতাসকে প্রকম্পিত করেছে। মক্কার অলি গলিতে আওয়াজ পৌঁছায় গেছে, এই তোমরা যে ওমরে পাঠাইছিলা মুহাম্মদকে হত্যা করার জন্য, এই ওমর তো মুহাম্মাদের অনুসারী হয়ে গেছে। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, একমাত্র ওমর যেই ব্যক্তি যার ইসলাম কবুল করার পরে আসমানের সমস্ত ফেরেশতারা ওই দিন খুশি মানাইছে। নবী দোয়া করেছিল, আল্লাহ তুমি হয়তো আবু জাহেল নাইলে ওমরকে ইসলামের কুওয়াতের জন্য, মানে ইসলামের শক্তির জন্য তুমি কবুল করবা। ওমর ইসলাম কবুল করার পর আল্লাহর নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কই পড়েন? নবী কয়, ঘরের মধ্যে পড়ি। ওমর কয়, আপনি কি জানেন না ওমর ইসলাম কবুল করছে? নবী কয়, জানি। কয়, যদি আপনি জানেন ওমর ইসলাম কবুল করছে, তাইলে আজকে থেকে আর লুকায়া কোনো নামাজ হবে না। নামাজ যদি পড়তে হয় বাইতুল্লাহর সামনে, সবার চোখের সামনে দাঁড়ায়া, মক্কা মানুষের সামনে দাঁড়ায় আমরা একসাথে জামাতের সাথে নামাজ পড়ব। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না ওমর ইসলাম কবুল করেছে?
মক্কার যে আপনার দিকে উল্টা চোখে তাকাবে চোখ আমি উপরে ফেলবো, যেই হাত মুহাম্মদের দিকে উল্টা নিয়তে আসবে ওই হাত আমি ভেঙ্গে ফেলবো, যেই জাবান মুহাম্মাদের বিষয় উল্টা বলবে ওই জাবান আমি ছিঁড়ে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আর কোনো ভয় নাই। আল্লাহর ইবাদত আজ থেকে আর লুকায়া হবে না। আজ থেকে আমরা প্রকাশ্যে আল্লাহ পাকের ইবাদত করব। এজন্য বন্ধু আমার কথাটি কেন বলছিলাম, যেই ওমর আল্লাহর নবীর গর্দান আনতে গেছে ওই ওমর এক কোরআনের তেলাওয়াত ওমরের জীবনটা পাল্টায় দিছে। এই কোরআন তো সেই কোরআন যেটা হুদাল্লিল মুত্তাকিন, কিন্তু আফসোস আর দুঃখ লাগে এই কোরআন আমাদেরকে পাল্টাইতে পারে নাই, এই কোরআন আমাদেরকে পরিবর্তন করতে পারে নাই। এজন্য মুরব্বী চাচা, আলিপুরের মানুষ, আর বেশি লম্বা দীর্ঘ আলোচনা আমি করব না, শুধু এতটুকু বলতে চাই মাদ্রাসার এই মাহফিলে এক বাচ্চা হাফেজে কোরআন ওর মাথায় পাগড়িটা তুলে দিলাম। কিয়ামতের কঠিন মাঠে বাচ্চাটারে দেখবা ওর বাবারে কাঁধে কইরা নিয়ে জান্নাতে রওনা দিছে। ও আলিপুরের মানুষ, কোরআনটা বুঝলাম না, কোরআনটা পড়লাম না, কোরআনরে ভালোবাসতে পারলাম না, কোরআনটারে বিছানার উপরে ফালাইলা, টিভির উপরে ফালাইলা, ময়লা আবর্জনায় রেখা দিলা, কিন্তু তুমি জানো না এই কোরআনের স্পর্শে যারা থাকছে আল্লাহ তাদের রিজিক বাড়াইছে। এই কোরআনকে যারা ভালোবাসছে আল্লাহ তাদের সম্মান আর ইজ্জত বাড়াইছে। কিন্তু তুমি মুসলমানের সন্তান হয়ে তুমি সূরা ফাতিহা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারো না, তুমি শুদ্ধ করে আল্লাহর কালাম তুমি পড়তে পারো না। এজন্য আলিপুরের মানুষ, আমি আর লম্বা দীর্ঘ কথা বলবো না, আমার শেষ মেসেজটা আপনাদের প্রতি এটাই থাকবে, নিজে হাফেজে কোরআন হতে পারেন নাই, সন্তানটাকে হাফেজে কোরআন বানানোর পাক্কা নিয়ত করেন। ও দাদা, নিজে কোরআন পড়তে পারেন নাই, নাতিকে আল্লাহর কোরআনের হাফেজ বানানোর পাক্কা নিয়ত করেন। এই হাফেজে কোরআন গুলা এক এক করে যখন হাসরের মাঠ থেকে আল্লাহর কাছ থেকে চায়া বলবে, আল্লাহ এটা আমার মামা লাগে, আমার মামারে আমার সাথে দাও, আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহ এটা আমার চাচা হয়, আমার চাচারে আমার কাছে দাও, আমি আর জান্নাতে নিয়ে যাব। এজন্য ভাই আমার, কোরআনের মুহাব্বত আর ভালোবাসা আর কোরআনের এই শিক্ষা নিজের জীবনে সন্তানদের জীবনে ঢুকাইতে যদি না পারো, যদি কোরআন ছাড়া জীবন যায়, কোরআন ছাড়া জিন্দেগি হয়, জানি না কবরে কি হালত হবে, কিন্তু এই বয়সেও যদি নিয়ত করো না না না, ম্যাট্রিক দিতে বয়স লাগে, ইন্টার দিতে বয়স লাগে, কিন্তু কোরআন শিখতে বয়স লাগে না। আজকের এই মাদ্রাসার ময়দান থেকে নিয়ত করো, কালকে তুমি ইমামের পাউটা গিয়া ধরবা, মুয়াজ্জিনের পাউটা গিয়া ধরবা, এই মাদ্রাসার উস্তাদের পাউটা ধইরা বলবা, বাইরে এতদিন হয়ে গেল, জীবনের 50টা বছর পার করলাম, জীবনের 60টা বছর পার করলাম, কোরআন তো পড়তে পারে না, আমার একটু শিখান, আলিফ জবর আ আলহামদুলিল্লাহ। কালকে থেকে শিখা শুরু করেন, মেহনতটা চালানো শুরু করেন। কোরআন কোনো কঠিন বিষয় না, যদি কোরআন কঠিন হইতো ওই 9 বছরের বাচ্চা এই কোরআনটা দিলের মধ্যে ধারণ করতে পারতো না। কোরআন যদি কঠিন হইতো ওই 12 বছরের বাচ্চাটা গোটা কোরআন মুখস্থ কইরা সিনার ভিতরে ঢুকাইতে পারতো না। এজন্য চাচা, আপনি চেষ্টা তো করতে পারেন যে আমি অন্তত কোরআনটা শুদ্ধ করে তেলাওয়াত করব। আল্লাহর কসম, এই যাত্রায় যদি আপনার মৃত্যু হয়ে যাবে, আপনার মৃত্যুর পরে কবরে জাহান্নামের ফেরেশতা রওনা দিয়ে আসার আগে কোরআন আগে আপনার কপালের সামনে গিয়া দাঁড়ায় থাকবে। এজন্য ভাই আমার, কোরআন শিখতে রাজি আছি, কোরআন বুঝতে রাজি আছি, কোরআনটা শুদ্ধ করে তেলাওয়াত করতে রাজি আছি ইনশাআল্লাহ। মেহনত করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ পাক
আজকের এই আলোচনা যতটুকু করলাম, আল্লাহ পাক এই প্রতিটা আলোচনা অল্প কথায় আল্লাহ আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। হায়াতে যদি বেঁচে থাকি আবার আসবো, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনারা জানেন আমরা হচ্ছি হযরত হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বংশধর। আপনাদের এখান থেকে বেশি দূর না, কিন্তু বাহাদুরপুর কি কেউ গেছেন এই অঞ্চলে? ও গেছে না? ও মাশাআল্লাহ, অনেক মানুষ তো আছে। দেখি কে কে গেছে বাহাদুরপুর, দেখি। ও মাশাআল্লাহ, অনেক মানুষ আছে তো। এই পাশেই তো বাহাদুরপুর। আগামী বাহাদুরপুরের মাহফিল হচ্ছে 4, 5, 6 ফেব্রুয়ারি। 4, 5, 6 ফেব্রুয়ারি বাহাদুরপুরের মাহফিল। অন্তর খুইলা, দিল খুইলা আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। আল্লাহ যদি বাঁচায় তাহলে বাহাদুরপুর ময়দানে আবার আপনাদের সাথে দেখা হবে, আবার আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন হাজী শরীয়তুল্লাহ রেখে যাওয়া সেই আমানতের পরিপূর্ণ ভার যেন আল্লাহ আদায় করার তৌফিক দেয়। দেশ, ইসলাম, মানবতার জন্য তিনি যেভাবে মেহনত করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ আমাদেরকেও সে একইভাবে দিন, ইসলাম, মানবতা, সমাজের জন্য একই ভূমিকা যেন আল্লাহ আমাদেরকেও রাখার মতো তৌফিক দান করে। এই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? বলেন, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যদি বাঁচায় আসবো আবার কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো মাহফিলে, কোনো না কোনো এলাকায় আবার আপনাদের সাথে দেখা হবে। যেই কয়টা ছিটাফাটা কথা বলেছি আমি গুনাহগার হামজালা সহ, আল্লাহ সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. والله ও আল্লাহ, দেখো তোমার গুনাহগার বান্দাগুলা এই রাত করে একসাথে তোমার কুদরতের কাছে 2 হাত উঠাইলাম। ও আল্লাহ, জানি গুনার অভাব নাই। ও আল্লাহ, জানি নাফরমানির শেষ নাই। ও আল্লাহ, যদি তুমি দয়া না করো, দয়া করার কেউ নাই। তুমি যদি মায়া না করো, মায়া করার কেউ নাই। তুমি যদি হেসান না করো, করার মতো কেউ নাই। আজ এই গুনাহগার গুলো একসাথে তোমার কুদরতের কাছে হাত উঠাইলাম। ও গো আল্লাহ, যদি তোমার দয়া হয়, যদি তোমার মায়া হয়, তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার আসাতিজা ইকরামদেরকে কবুল করে নাও। এই মাদ্রাসার তালিবুল ইলমদেরকে কবুল করে নাও। এই মাদ্রাসার যার যার যা কিছু প্রয়োজন, আল্লাহ তুমি সবার প্রয়োজনগুলোকে মিটায়া দাও। এই মাদ্রাসার যত হাজত তুমি পূরণ করে দাও। এই মাদ্রাসার যত চাওয়া পাওয়া আল্লাহ তুমি পূরণ করে দাও। ও আহকামুল হাকিমিন, ও রব্বুল আলামিন, ও আল্লাহ, আমার সাথে অনেকে হাত উঠেছে। এর মধ্যে অনেকের বাবা আছে, অনেকের বাবা নাই। অনেকের মা আছে, অনেকের মা নাই। দুনিয়াতে যে বাবা বইরা ডাকতে পারে না, ওই সন্তান বুঝে বাবা হারানোর কষ্ট। দুনিয়ায় যে মা বইরা ডাকতে পারে না, দুনিয়ায় যে সন্তান মা বইরা ডাকতে পারে না, আল্লাহ সন্তান বুঝে মা হারানোর কষ্ট।
আল্লাহ যে ময়দানটার দিকে তাকায় দেখো, কত সন্তান বাবা হারায়া মা হারায়া হাত উঠেছে। আল্লাহ, ও আল্লাহ, এক সন্তান আমার বলে, হুজুর আমার বাবা মার জন্য দোয়া কইরে। আমি বললাম কি হয়েছে তাদের? হুজুর আমার দুনিয়াতে বাবাও নাই মাও নাই। বিদেশে এক যুবক আমারে জড়ায় জোরে শুধু কান্দে, জিগাইলাম বাবা কান্দ কেন? কয় হুজুর আমার বাবা আমারে কত কষ্ট করে বিদেশ পাঠাইছে, আর আমি বিদেশ আসার পরে আমার কাগজ হয় নাই। প্রতিদিন বাবার সাথে কথা কই, হঠাৎ করে একদিন ফোন বাংলাদেশ থেকে আসলো। ফোনটা কানের মধ্যে লাগায় দেখি শুধু কান্নার আওয়াজ। মনটা আমার কেমন যেন করে। আমি ফোনে জিগাই আমার বাবার কি অবস্থা কও, আব্বার কি অবস্থা কও। ওই পার থেকে শুধু কান্দে। একজন ফোনটা ধরে কয় তোর বাবার দুনিয়ায় না, আমার কাগজ নাই, আমি চাইলেও আসতে পারি না। হুজুর আমি ওই সন্তান যে বাবার জানাজাটা দিতে পারি নাই, আমি ওই সন্তান বাবার কপালে একটা চুমা খাইতে পারি নাই, আমি ওই কপাল পুরা সন্তান নিজের হাতে বাবার লাশটা আমি কবরে নামাইতে পারি নাই। ওই দিন বুঝতে পারছি বাবা মা হারা সন্তানগুলোর কি অবস্থা। আল্লাহ আজ এই ময়দানটার দিকে তাকাও, দেখো যারা আমার সাথে বাবা মা হারায় হাত উঠেছে, আল্লাহ তুমি সবার বাবা মার কবরের আযাব গুলো মাফ করে দাও, প্রতিটা বাবা মার কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আজও যারা বাইতুল্লাহ দেখে নাই, আজও যারা সোনার মদিনা দেখে নাই, বাইতুল্লাহ দেখার মধ্যে যে কি মজা, বাইতুল্লাহর সাথে বুকটা লাগায়া চোখের পানি চাইরা চাইরা দোয়া করার মধ্যে যে কি মজা। সাফা মারওয়া দৌড়ায়া দৌড়ায়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি বলার মধ্যে যে কি মজা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার মধ্যে যে কি মজা, দূরের থেকে কাবার দিকে তাকায়া চোখের পানি সারার মধ্যে যে কি মজা। আল্লাহ সোনার মদিনায় নবীর রওজার সামনে দাঁড়ায়া রওজাটা দেখা দেখা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন বলার মধ্যে যে কি মজা। কিন্তু আজও আমার সাথে গুনাহগারের সাথে অনেকে হাত উঠেছে, আজও যারা বাইতুল্লাহর ঘ্রাণ পায় নাই, যারা সোনার মদিনার ঘ্রাণ পায় নাই। আল্লাহ আমি জানি বাইতুল্লাহ যাইতে কোটিপতি হওয়া লাগে না, বাইতুল্লাহ যাইতে বড় লোক হওয়া লাগে না। আমি আমার ঢাকার বাসা থেকে একদিন বের হই, আমার বাসার দারোয়ান আইসা গাড়ির গ্লাস ধাক্কা দিয়ে কয় হুজুর গ্লাসটা নামান। আমি গ্লাসটা নামাইলাম, আমারে কয় হুজুর একটু দোয়া করেন। আমি বললাম চাচা কি দোয়া করব? কয় হুজুর আগামী 2 দিন পরে আল্লাহর ঘরে রওনা দিতেছি। আমি চিন্তা করলাম একজন দারোয়ান 7,000 টাকা বেতন, সে আল্লাহ তোমার ঘরে রওনা দিতেছে, তার মানে বোঝা যায় বাইতুল্লাহ যাইতে টাকা লাগে না, বাইতুল্লাহ যাইতে কবুলিয়ত লাগে। আল্লাহ কবরে গেল সাদা কাপড়, বাইতুল্লাহ গেল সাদা কাপড়। কবরে যাইতে কাপড়ের পকেট নাই, বাইতুল্লাহ যাইতে কাপড়ের পকেট নাই, সিলাই নাই। আল্লাহ একটার নাম হলো কাফনের কাপড়, আর একটার নাম হলো হেরামের কাপড়। আল্লাহ ওই কাফনের কাপড়টা পেঁচানোর আগে তোমার ঘর বাইতুল্লাহ যাওয়ার জন্য সবাইরে একটা বার ইহরামের কাপড় পরায়া দিও। আল্লাহ সবাইরে একটা বার ইহরামের কাপড় পরায়া দিও। খুদায়া মেহাজির মেহাজির খুদায়া, खुदाया में हाजिर में हाजिर खुदाया, तेरे ही करम से
तेरे दर पे आया खुदाया मैं हाजिर खुदाया আল্লাহ আজ অনেকে দোয়া চাইছে অসুস্থ সুস্থতার জিন্দেগি দান করো অনেকে বিদেশে আছে কামাই রোজগারে বরকত দাও পর্দার আড়ালে মা বোনরা হাত উঠেছে তাদের নেক দোয়াগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও এই মাদ্রাসায় হাফেজ আলেমে হওয়ার ফ্যাক্টরি কারখানা হিসেবে কবুল করে নাও মার্কাজ হিসেবে কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসার যা প্রয়োজন তোমার গায়বের খাজানা থেকে তুমি ব্যবস্থা করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين